মাঠে গিয়ে নতুন একটা জিনিস দেখলাম। এর ফল অনেক খেয়েছি কিন্তু গাছটা কখনো দেখিনি, তাই যখনই দেখলাম তখন যারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করলাম। কারা কারা দেখেনি বা কারা কারা দেখেছেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন। না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর আমরা যাচ্ছি মাঠে। এই টাইমে প্রচণ্ড রোদ উঠেছে আর এত লু বইছিল। আমরা সবাই জানি লু বইলে কীরকম অস্বস্তি হয়, কিন্তু তবুও সবাই যাচ্ছে মাঠে একটা বড় সড়ো মহাযুদ্ধ সামলাতে। আর মহাযুদ্ধটা কি তা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখবেন, এটা অনুরোধ রইল। যখন এই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিলাম এত হাওয়া, মনে হচ্ছে যেন উল্টে পড়ে যাবো এরকম অবস্থা ছিল। আর মজার একটা ব্যাপার হলো পুকুরের জলটা পুরো সবুজ হয়ে আছে। এখান থেকে যেতে যেতে হঠাৎই একটা জমিতে চোখে পড়লো কিছু ছোট ছোট গাছ। আর এই গাছগুলো কিসের তা জিজ্ঞেস করতেই জানতে পারলাম এর আসল নামটা কি। এর ফল আমরা অনেক খেয়েছি কিন্তু গাছগুলো কখনো দেখিনি, তাই আমি প্রথম দেখছি। আমার মতো কারা কারা এই গাছগুলো আমার ভিডিওর মাধ্যমে প্রথম দেখছেন কমেন্ট করে জানান। এই গাছগুলো ছিল চীনা বাদামের গাছ, যেগুলোতে এখনও ফল আসেনি, ফুল এসেছে। আমি পুরোপুরি ক্লিয়ারভাবে দেখাতে পারছি না, কারণ যেহেতু লোকের জমি না জিজ্ঞেস করে ভিডিও করছি বা নেমেছি, তার জন্য একটুখানি ভয় ভয় পাচ্ছিলাম। আর এতটা লু বইছিল তা বোঝানোর জন্য এই কলা গাছের পাতাগুলো যেভাবে ভেঙে যাওয়ার উপক্রম তা দেখেই বোঝা যাচ্ছে। আর এই ধান গাছের উপর দিয়ে হাওয়াটা যখন যাচ্ছিল, ধান গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে ঢেউ যাচ্ছে কোনো জলের উপর দিয়ে। খুবই একটা সুন্দর দৃশ্য। প্রাকৃতিক এই দৃশ্যগুলো আমরা অনেকেই মিস করি। আর আমাদের বাড়ির এই ছোট ছেলেটি খুবই মজার, কমেডিয়ান বলা চলে। ও কোনো একজনের ক্যারেক্টারকে কপি করছিল আর বারবার পেছন ঘুরে বলছে যে আমার ভিডিও করো, আমাকে একটু দেখো। তাই ওর একটু ভিডিও করছিলাম। করতে করতে চলে এলাম আমাদের সেই মহাযুদ্ধের জায়গায়। এখানে হয়েছে এই যে কলা বাগান দেখছেন, এই কলা বাগানের মধ্যে একটা কলার কাঁদি পড়েছে। মানুষ চুরি করে নিয়ে যাবে এই ভয়ে কলার কাঁদিটা কাটার জন্য সবাই এখানে আসা। দীর্ঘক্ষণ মহাযুদ্ধ চালাচ্ছেন আমাদের বাড়ির সেই ছোট্ট ছেলেটি। এবার যুদ্ধ চালানোর পর দেখা যাক কতক্ষণে সে কলার গাছ কেটে শেষ করতে পারে। 5-7 মিনিট তোড়জোড় লাফালাফি করার পর ফাইনালি সে কলার কাঁদিটা কাটতে সক্ষম হয়েছিল। আমাদের গাছের এই কলাগুলো কোনো বিষ সার দেওয়া হয় না, তাই এর পুষ্টিগুণ অনেকটা বেশি। বাজারেগুলোতে অনেক রকম বীজ দিয়ে চাষ করা হয়, কিন্তু এগুলোতে কোনো রকম সার বিষ নেই, তাই এগুলো আমরা কোনো রকম বিক্রি করি না, বাড়িতেই খাই। এবার কলার কাঁদিটা কেটে নিয়ে এসছি। এবার সে ব্যস্ত হয়ে উঠেছে কলার গাছের ভেতরে যে অংশটা সবজি হিসেবে আমরা খাই। আপনারা আপনাদের এলাকায় কে কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু সার বিষ ইউজ করা থাকে না, তার জন্য এগুলোকে আমরা ফেলে দিই না, এগুলোকে আমরা খেয়ে নিই। এরপরে বাড়ির ছোট ছেলে কলার কাঁদিতে ঘাড়ি তুলে নিয়ে একটুখানি ভিডিও করার জন্য পোজ দিচ্ছিল। তারপরে বাড়ির পথে রওনা হলাম। আজকে এখানে দেখা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।